তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভহিল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের লক্ষ্য। এই বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি খুলনা থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। সাথী। জি জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার এই একটা বাড়ি করছে তো, এর জন্য ব্যাংকের থেকে আমার লোন নেওয়া লাগছে প্রায় 12 লাখ টাকার মতো। মাসে মাসে শোধ হয়, অনেকদিন হয়েও গেছে, নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে। আবার আমার 7.5 ভরির উপরে গয়না আছে, তো আমি কি জাকাত দেব নাকি? আপনার গহনা কত ভরি আছে? গহনা 7.5 ভরির উপরেই আছে গহনা, জি, জি। বেশি আর কি, 7.5 ভরি বেশি, এই 8 ভরি 8.5 ভরির মতো। ধন্যবাদ। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আছে। বলুন। আর আমার বড় ছেলের, ওর বয়স এখন 14 বছর, তো ওর আকিকাটা দেওয়া হয়েছিল, মুরব্বীরা আর কি, ওই যে ওর দাদা বেঁচে ছিল বলছিল যে কোরবানির সঙ্গে গরু কিনে আর কি 3 ভাগ নিয়েছিলাম আমরা, তো 2 ভাগ দিয়ে ওর আকিকা করা হয়েছিল আর 1 ভাগ কোরবানি দিয়েছিলাম। তা একদিন একটা প্রশ্নে আমি দেখছিলাম যে ওনারা বললো কি যে এটা না করে আলাদা আলাদা করলে ভালো হয়। সেই থেকে আমার মনের ভিতরে একটু লাগে যে এটা সঠিকভাবে হয়েছে কিনা। ধন্যবাদ আপনাকে। আর একটা প্রশ্ন আছে। জি বলুন। আমার আর একটা বাচ্চা পেটে, তো ওই ও ঈদ ডেট দিছে, ঈদের পরপরই আর কি হবে, তো ওর কি ফিতরা কি দেওয়া লাগবে কিনা সেটা জানার জন্য ফোন দিয়েছিলাম। ধন্যবাদ আপনাকে। আপনি খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আপনার বাড়ি আছে, ব্যাংক লোন আছে, আপনার 7.5 ভরির বেশি গহনা আছে, জাকাত দিতে হবে কিনা? উনি যে প্রশ্নটি করেছেন জাকাত প্রসঙ্গে, সেটি হচ্ছে ওনার ব্যাংকে কিছু লোন আছে, বাকি ওনার 7.5 ভরি প্রায় 8 ভরির মতো স্বর্ণ অলংকার রয়েছে। যে গহনা রয়েছে এগুলো যদি ব্যবহারের জন্য হয়ে থাকে তাহলে একদল উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এতে জাকাত আসবে না। আবার একদল উলামায়ে কেরাম বলেছেন জাকাত দিতে হবে। যদি আপনি দ্বিতীয় মতকে গ্রহণ করেন তাহলে আপনি জাকাত দিতে পারেন, অসুবিধা নেই। জাকাত দিলে আপনি এর জন্য যে সওয়াব রয়েছে সেটা পাবেন। তবে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যদি ব্যবহারের উদ্দেশ্যে এই গহনা আপনি রেখে থাকেন এবং ব্যবহার করে থাকেন মাঝে মাঝে, তাহলে এর উপর জাকাত আসবে না। এটা হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। দুটি বক্তব্যের যে কোনো একটি আপনি গ্রহণ করতে পারেন। এর সাথে আপনার যে লোন আছে এই লোনের কোনো সম্পর্ক নেই। যেহেতু এই লোন আপনাকে পরিশোধ করতে হবে, দীর্ঘমেয়াদী সময়ে কিস্তিতে পরিশোধ করতে হবে, সেটি আপনি পরিশোধ করে যান। আপনার ক্যাশ টাকা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনার উপর জাকাত আসবে না। যদি আপনার প্রয়োজনীয় যে নিত্য প্রয়োজনীয় যে খরচ আছে সেগুলো বাদ দিয়ে যদি আপনার কাছে ক্যাশ টাকা থাকে এবং সেটা যদি নিসাব পরিমাণ থাকে, 1 বছর থাকে, তাহলে আপনার জাকাত আসবে। আপনার দ্বিতীয় প্রশ্ন আকিকা প্রসঙ্গে, আপনার সন্তানের আকিকা দিয়েছেন কোরবানির গরুর থেকে অংশ করে, তো এটা ঠিক আছে কিনা? না, এই কাজটি শুদ্ধ হয়নি। এখন আর আকিকা দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আপনি জানতেন না, এই বিধান সম্পর্কে আপনার জানা ছিল না, এই কারণে আপনি আকিকা করেছেন, কিন্তু কোরবানির সাথে আকিকা করেছেন। আকিকা এবং কোরবানি একসাথে একই পশুতে এভাবে আদায় করার বিধান ইসলামী শরীয়তের মধ্যে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা এটি প্রমাণিত হয়নি যে আপনি আকিকা দেবেন এবং কোরবানি করবেন একই পশুতে। বরং শুধুমাত্র রুখসত দেওয়া হয়েছে কোরবানি এর ক্ষেত্রে। কোরবানি এর মধ্যে শেয়ারিংয়ের অনুমোদন দেওয়া হয়েছে, কিন্তু আকিকার জন্য শেয়ারিংয়ের অনুমোদন দেওয়া হয়নি। তাই আপনার এই কাজটি শুদ্ধ হয়নি। বাকি যেহেতু আপনি এই বিধান সম্পর্কে জানতেন না আগে,
এই জন্য আপনার এটাকে রিপিট করতে হবে না, অর্থাৎ আকিকা আর আদায় করতে হবে না। আপনি যতটুকু করেছেন আকিকা আপনার হয়ে যাবে বিধান না জানা থাকার কারণে। কিন্তু এটি সঠিক বিধান নয়। জি, আপনি শেষে একটি প্রশ্ন করেছেন, আপনার পেটে বাচ্চা আছে, তো ভূমিষ্ঠ হবে বোধহয় সহসাই, তো তার ফেতরা দিতে হবে কিনা? তিনি বলেছেন যে ঈদের পর তারিখ দেওয়া হয়েছে, মুস্তাহাব হচ্ছে তার ফিতরা আদায় করা, উত্তম হচ্ছে তার ফিতরা আদায় করা, যেহেতু মানে ওলামায়ে কেরামের অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যদি গর্ভে সন্তান থাকে তা এবং সেটা যদি মানে ঈদের আগের রাত্র যদি মানে প্রমাণিত হয়ে যে গর্ভে সন্তান রয়েছে, তাহলে তার পক্ষ থেকে ফিতরা আদায় করা মুস্তাহাব বা উত্তম। প্রসব না হলেও? জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আপনারা দুজন ভালো আছেন? আমি সাভার থেকে টুটুল বলতেছিলাম। আলহামদুলিল্লাহ। জি, আমার প্রশ্ন হচ্ছে দুটা। সত্যি সত্যি কথা বলতে গেলে আমার যুবক ছেলে, আমাদের বয়স কম, কিন্তু এটা অনেক সময় হয়ে যায়। রোজা থাকা অবস্থায় যদি কোনো কারণে স্বপ্ন দোষ হয় তাহলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? এটা আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জুমা নামাজটা কি এটা ওয়াজিব নাকি ফরজ? এটা একটু জানা দরকার ছিল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, যুবক স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে? না, যদি কোনো ব্যক্তির স্বপ্নদোষ হয়ে থাকে রমাদান মাসে রোজা পালন করা অবস্থায়, তাহলে এতে তার সিয়াম বা রোজা নষ্ট হবে না, কারণ এটা অনিচ্ছাকৃত বিষয়। ইচ্ছাকৃত যেহেতু হয়নি, সুতরাং এর জন্য তাকে মানে রোজা নষ্ট হবে না, তিনি সিয়াম পরিপূর্ণ করবেন, আদায় করবেন এবং তাকে পরবর্তীতে কাজাও করতে হবে না। দ্বিতীয় প্রশ্ন, জুমা নামাজ কি ওয়াজিব না ফরজ? জুমার সালাত ফরজ। ওয়াজিব এবং ফরজ মানে একই মিনিং, শুধু আলেমরা মানে একটু পার্থক্য করেছে, মাযহাবের কারণে। মাযহাবে একটু পার্থক্য রয়েছে, বাকি মানে ফরজ এবং ওয়াজিব এর মানে কনসেপ্টটা প্রায় কাছাকাছি। অধিকাংশ মুহাক্কিক উলামায়ে কেরামের মতে ওয়াজিব এবং ফরজ একই অর্থ, একই মিনিং। শুধুমাত্র ফিকহুল হানাফিতে উলামায়ে কেরাম ফরজ এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য করেছেন। সুতরাং জুমার সালাত হচ্ছে ফরজ, যেহেতু কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে জুমার সালাতের বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। জয়নাল আবেদিন বলছিলাম। জি বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে জুম্মার দিন খুতবা পড়ার আগে যে 3 আসনের একটা চেয়ার আছে, ওইখানে না দাঁড়িয়ে আমি দেখেছি ঢাকা শহরে বেশিরভাগ ইমাম সাহেবরা প্রথম চেয়ারে উঠেই খুতবা পড়েন। এটা তিন ইয়ার, এটা আমি ব্যাখ্যাটা জানতে চাচ্ছিলাম। কি কি 3 চেয়ারের যেটা খুতবা পড়েন ইমাম সাহেবরা জুম্মার দিন, হ্যাঁ হ্যাঁ, 3 ধাপের যে চেয়ারটা। ও 3 ধাপ যেটা। জি জি জি, ধন্যবাদ। 3 ধাপের চেয়ারটা আমি বেশিরভাগ দেখেছি এক ধাপে উঠে ওনারা খুতবা পড়েন। জি জি, আমি এটা ব্যাখ্যাটা জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন বোধহয়? প্রশ্ন পেয়েছি। এবার প্রশ্ন করেছেন যে মানে জুমার খুতবা দেওয়ার সময় ইমাম সাহেবগণ দেখা যায় 3 ধাপে মানে একটা চেয়ার অথবা মানে একটা মিম্বর করা হয়। এটা আসলে চেয়ার না, এটা মিম্বর আর কি, যে মিম্বর তৈরি করা হয় তাকে মিম্বরের উপরের ধাপে উঠে খুতবা বলে থাকেন। 3 ধাপের রহস্য জানতে চাচ্ছেন? না, এর কোনো রহস্য নেই। এটা শুধুমাত্র মানে উপরে ওঠার জন্য সুবিধার্থে করা হয়ে থাকে, উপরে ওঠার সুবিধার্থে এই ধাপগুলো করা হয়ে থাকে। বাকি এই প্রসঙ্গে যে বক্তব্য দেওয়া হয়ে থাকে সেটি গ্রহণযোগ্য বা নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত হয়নি। সুতরাং মানে এটা 3 ধাপ হতে হবে এটাও শর্ত নয়। যদি মিম্বরটা একটু উঁচা হয় এবং মানে যাতে করে খতিব যিনি খুতবা দিবেন তিনি খুতবা দেওয়ার ক্ষেত্রে মানে একটু উঁচা জায়গায় তিনি সবাইকে দেখতে পান এবং লাউডলি মানে খুব উচ্চ স্বরে আওয়াজ করে সবাইকে বক্তব্যটা দিতে পারেন এবং সবার কাছে মেসেজ পৌঁছাতে পারেন। এই জন্য মূলত এই আয়োজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যখন খুতবা দিতেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের পুরাতন গাছের মানে অবশিষ্ট অংশ এই উপর ভর দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার ক্ষেত্রে এর উপর অনেকটা ভর দিতেন যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যটি মানে অত্যন্ত
লাউডলি হয় এবং সেটা গ্রহণযোগ্য হয় বক্তব্য রাখার বক্তব্য রাখার সুবিধার্থে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিম্বর মানে তৈরি করা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঠের মিম্বর তৈরি করা হলো একটু উঁচা জায়গায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মিম্বর ব্যবহার করতেন, তখন আর ওই গাছের উপর অথবা ওই খেজুরের যেই মানে অংশ রয়েছে সেই অংশের উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের মানে অবশিষ্ট অংশের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ভর দিতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন মিম্বরের উপর। এখানে কোনো রহস্য নেই, বক্তব্য রাখার সুবিধার্থে একটি ব্যবস্থাপনা। হ্যাঁ, জি জি, এটা এখানে সুনির্দিষ্ট কোনো রহস্য নেই। জি, একটি ব্যবস্থাপনা আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার 3টা প্রশ্ন আছে আমি করছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে গিয়ে আমরা তো সারাদিনে অনেক মানে গুনাহ কাজ করে ফেলি। এখন মাপ চাওয়ার সময় কি আমি আলাদা আলাদা মেনশন করে আল্লাহর কাছে সবগুলো গুনাহ মেনশন করে মাপ চাইতে হবে, নাকি একবারেই আমি মানে তওবা করে ফেলবো ছোট বড় সব গুনার জন্য? একটা হচ্ছে, আমি গত বছর আমি আগেই কোরআন শিখেছিলাম ছোটবেলায়, কিন্তু গত বছর যখন শুনলাম যে মানে সবাই নুরানি পদ্ধতিতে শিখছে, আমি এটা গত বছর শিখেছিলাম। এখন গত বছর শেখার পর আমি নামাজেও কেরাতে সূরাতে আমার অনেক পরিবর্তন আসে, আমি ওইভাবে পড়ার চেষ্টা করি। কিন্তু লামের একটা বিধান আছে যে লাম মানে মোটা হরফে পড়তে হয়, যেখানে আমরা আল্লাহ বলি ওখানে নাকি বলতে হবে আল-লোয়া। এখন এটা আমার কাছে একটু টাফ লাগে, নামাজ পড়ার সময় কেরাত পড়ার সময় আমার কাছে একটু টাফ লাগে যে আল-লোয়া এভাবে মানে লোয়া করে উচ্চারণ করতে হবে আল্লাহ। এখন এটা কি মানে না করলে কি গুনাহ হবে এটা এভাবে? আর আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে ইদানিং আমার সন্দেহ প্রবণতা একটু বেশি হয়ে গেছে। সেটা হচ্ছে গিয়ে নামাজ পড়ার সময় আমি আগে সেটা খুব মানে কালে ভদ্র হতো, কোনো একটা ভুল করলে সন্দেহ হলে আমি সিজদা সাহু দিতাম। কিন্তু এখন আমার দেখা যাচ্ছে যে প্রতি রাকাত নামাজে আমার মনে হচ্ছে যেন আমি মনে হয় সূরা ফাতিহা পড়ি না, কিন্তু আমার জানি যে পড়ছি, তবু আমার মনে সন্দেহটা জাগে, বা মনে হচ্ছে যেন আমি সিজদা তাসবিহ 3বার পড়ি নাই বা 2টা সিজদা দিই নাই। তো এটার জন্য আমার সব সময় সিজদা সাহু দিতে হচ্ছে, একদম সব সময়। সেটা একটু কষ্টকর হয়ে গেছে আমার জন্য। এখন কি এই সন্দেহটা কি আমি দূর করে সিজদা সাহু না দিয়ে থাকতে পারি যদি কনফার্ম না হয়? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, ওনার বক্তব্য অনুযায়ী গুনাহ কাজ তো হয়ে যায়, জি জি, তো নানা গুনাহ কাজ হয়ে যায়, তো প্রত্যেকটা কি আলাদা আলাদা মেনশন করতে হবে না একবারে তওবা করলে হবে? না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মেনশন করার প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বান্দাদের গুনাহ অপরাধ সম্পর্কে জানেন। আপনি তওবা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে সমস্ত অপরাধ করেছেন প্রত্যেকটি অপরাধ থেকেই তওবা করবেন, কিন্তু এটি একটি একটি করে উচ্চারণ করা বা উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন যত গুনাহ হয়ে গেছে। আর তওবা করার অর্থটা কি? তওবা করার অর্থ জানতে হবে। তওবাটা হচ্ছে কাজ, তওবাটা কিন্তু মুখে বলার নাম নয়। তওবা মানে এটি বলা বা মুখে উচ্চারণ করার নাম নয়, বরং তওবাটা হচ্ছে কাজ। সেটা হলো অপরাধ থেকে মানে গুনাহের কাজ থেকে নিজেকে কমপ্লিটলি পরিপূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহর বিধানের কাছে প্রত্যাবর্তন করে ফিরে আসার নামই হচ্ছে তওবা। যদি আপনি এভাবে ফিরে আসতে না পারেন, তাহলে আপনি মুখে যদি 1,00,000 বলেন যে তওবা করলাম তওবা করলাম তওবা করলাম, এটি আসলে তওবা নয়। এর মাধ্যমে আপনি তওবার যে গন্তব্য রয়েছে সে গন্তব্যে পৌঁছতে পারবেন না, আপনি গুনাহ থেকে নিজেকে মানে ফিরাতে পারবেন না। এজন্য গুনাহ থেকে নিজেকে মানে সংকল্পবদ্ধ হয়ে প্রত্যয়ের সাথে মনের দৃঢ়তার সাথে গুনাহ থেকে আপনাকে ফিরে আসতে হবে। এই জন্য 4টি শর্ত রয়েছে, সেই শর্তগুলো পূরণ করতে হবে। তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে সেটা হলো আল ইকলাউ মিনাদ দুনুব, সমস্ত গুনাহ অপরাধ থেকে নিজেকে ফিরে নিয়ে আসতে হবে, নিজেকে মানে সেখান থেকে মানে মূলে একেবারেই সেখান থেকে মানে উঠে আসতে হবে। দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো আন-নাদমু আলা মা ফাত, যা করেছে মানে যে অন্যায়গুলো করেছে, যে অপরাধগুলো করেছে সেগুলোর উপর নিজেকে অনুতপ্ত হতে হবে যে আমি এটা অপরাধ করেছি। অপরাধবোধটুকু আপনার অন্তর মধ্যে জাগ্রত হতে হবে। অপরাধবোধ যদি জাগ্রত না হয় তাহলে আপনি সত্যিকারভাবে অপরাধের বিষয়টি উপলব্ধি করতে পারবেন না। 3 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে আল আজমু আলা আল ফাইল খায়রাত, ভালো কাজ যেগুলো মানে কোনো অপরাধের কারণে অন্যায়ের কারণে আপনার ছুটে গিয়েছে, যেগুলো আপনি করতে পারেন নাই, সেই কাজগুলো করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে যে না, আমি সালাত আদায় করতে পারিনি, সুতরাং আমাকে এখন থেকে সালাত নিয়মিত জামাতে আদায় করতে হবে। আমি সিয়াম পালন করতে পারিনি, এখন থেকে নিয়মিত সিয়ামগুলো আমাকে পালন করতে হবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে মানে যে সমস্ত ভালো কাজগুলো আপনার অপরাধের কারণে করতে পারেননি সেগুলো করার জন্য আপনাকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে এবং প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। 4 নম্বর যেটি সেটা হলো হকের সাথে সম্পৃক্ত, মানুষের হক বা অধিকারের সাথে সম্পৃক্ত, হকুল ইবাদের সাথে সম্পৃক্ত। যদি অন্য কারো হক আপনি নষ্ট
করে থাকেন, তাহলে সেই হকটুকু যদি সুনির্দিষ্টভাবে থাকে, আপনার জানা থাকে, তাহলে সেই হকটুকু তাকে আদায় করতে হবে, প্রত্যার্পণ করতে হবে, ফিরিয়ে দিতে হবে। এই 4টি শর্ত যদি পূরণ করেন তাহলেই আপনার মূলত তওবা হবে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই, আমরা মনে করে থাকি যে তওবা হচ্ছে মুখে, মানে কোনো ব্যক্তি শুধুমাত্র বললেন আমি তওবা করলাম, বা অনেক সময় দেখা যায় যে তিনি মুখে মানে এভাবে গালের মধ্যে হাত দিয়ে তিনি তওবা করলাম, অথবা দেখা যায় যে একজন আলেমকে নিয়ে আসা হলো, তিনি মৌখিকভাবে কতগুলো মানে বাক্য উচ্চারণ করলেন, তওবা পড়ালেন, এটার নাম হচ্ছে আমাদের সমাজের মধ্যে তওবা না। ইসলাম মূলত এই ধরনের তওবাকে তওবা বলে না, এটি তওবা নয়। এর মাধ্যমে মূলত আমরা গুনাহ থেকে প্রত্যাবর্তন করতে পারি না, গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিধানের কাছে আত্মসমর্পণ করতে পারি না। এজন্য গুনাহ থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কাছে কেউ আত্মসমর্পণ করতে না পারেন, তিনি মূলত তওবা করেছেন এ কথা সঠিক নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, সেটা হতে হবে তোমাদের খালিস তওবা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে তওবাটা করবে সেটা হচ্ছে একেবারে নিষ্কলুষ নিষ্কণ্টক তওবা, যেখানে সামান্যতম কোনো ধরনের মানে সন্দেহ সংশয়ের অবকাশ নেই। জি, তো আমরা জানলাম প্রিয় দর্শক, তওবা হবে গুনাহ থেকে প্রত্যাবর্তন। ওনার আরও কয়েকটি প্রশ্ন রয়ে গেছে যেটা আমরা সংক্ষেপে জবাব দিতে পারি। নুরানি পদ্ধতিতে কোরআন শিখেছেন, লাম উচ্চারণ মোটা করে করতে হবে, আল্লাহ ওনাদের টাফ হয়ে যায়, তো এইভাবে যদি না পড়েন তাতে কি গুনাহ হবে? আপনার উচ্চারণ আপনি যেভাবে করেছেন এভাবে শুদ্ধ নয়। আপনাকে যিনি শিক্ষা দিয়েছেন, লোয়া শব্দটা আল্লাহ রাব্বুল আলামিনের না, আল্লাহ আল্লাহ আল্লাহ। সুতরাং উচ্চারণ শুদ্ধ করার জন্য চেষ্টা করতে হবে। লামটা এটাকে বলা হয় তাফখীম করা হবে, পোর করা হয়ে থাকে, মোটা করে পড়া হয়, লামটাকে মোটা করে পড়া হয়ে থাকে। সুনির্দিষ্ট কায়দা রয়েছে, এটা সুনির্দিষ্ট কায়দা রয়েছে। শুধুমাত্র মানে আপনি আল্লাহ শব্দের মধ্যে বলেছেন তা নয়, বরং অনেকগুলো মানে ক্ষেত্রে সুনির্দিষ্ট কায়দা রয়েছে যে কায়দার উপর নির্ভর করে লামকে পোর বা মোটা করে পড়া হয়ে থাকে। আল্লাহ আপনি যেভাবে উচ্চারণ করেছেন না এভাবে নয়, মানে বরং আল্লাহ এভাবে উচ্চারণটি শুদ্ধ। আপনি এই উচ্চারণটি শিখে নেওয়ার জন্য চেষ্টা করুন, বা যিনি আপনাকে শিক্ষা দিয়েছেন তিনি হয়তো যথাযথভাবে শিক্ষা দিতে পারেননি। নুরানি পদ্ধতিতে কোরআনে কারিমের যেই প্রশিক্ষণ হয়ে থাকে সেখানে মূলত কোরআনের যে উচ্চারণ শিক্ষা দেওয়া হয়ে থাকে সেটা সঠিক এবং সুন্দর পদ্ধতি। শুদ্ধ উচ্চারণ চেষ্টা করবেন। তো এই এখন যদি কোনো উচ্চারণ শুদ্ধ না হয় ওইভাবে পরিপূর্ণভাবে, তাহলে গুনাহ হবে না। এর মাধ্যমে যদি অর্থের বিকৃতি না হয়ে থাকে তাহলে গুনাহ হবে না। যে অর্থের বিকৃতি যদি না হয়ে থাকে গুনাহ হবে না, কিন্তু অর্থের বিকৃতি যদি হয়ে যায় তাহলে কিন্তু গুনাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি মানে আল্লাহ এর মধ্যে মানে অর্থের বিকৃতি আসবে না। না, শেষ প্রশ্ন, নামাজ পড়ার সময় অনেক সন্দেহ হয়, এর থেকে বাঁচার উপায় কি? আপনি যে সন্দেহের কথা উল্লেখ করেছেন সেক্ষেত্রে আপনার বাঁচার উপায় হচ্ছে দুটি। প্রথম হচ্ছে যখনই সন্দেহ আসবে এই সন্দেহটাকে আপনি সাথে সাথেই মানে প্রত্যাখ্যান করবেন। মানে আপনি দৃঢ় সংকল্পের মাধ্যমে যে আপনি যে সূরা ফাতিহা পড়েছেন কিনা, সন্দেহ আসলেই না আমি সূরা ফাতিহা পড়েছি। যদি আপনার সন্দেহ হয় যে আপনি রুকু করেছেন কিনা, হ্যাঁ আমি রুকু করেছি, মানে সন্দেহটাকে আপনি প্রত্যাখ্যান করবেন। যেহেতু ইয়াকিন হচ্ছে আপনি সূরা ফাতিহা পড়েই তারপরে আপনি রুকুতে গিয়েছেন, সুতরাং এই সন্দেহ বোঝা গিয়েছে যে শয়তান মূলত এখানে আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, শয়তান আপনাকে এখানে প্রবঞ্চিত করার জন্য চেষ্টা করছে। সুতরাং সেক্ষেত্রে আপনি এটাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করবেন, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে শয়তান থেকে বাঁচার জন্য আপনি ইস্তেআযা করবেন, মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় কামনা করবেন। সেটা আউযুবিল্লাহ বলার মাধ্যমে হতে পারে, অথবা যদি দেখেন যে আউযুবিল্লাহ বলার পরেও শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, সেক্ষেত্রে আপনি আউযুবিল্লাহ বলে বাম দিকে 3 বার থুতু ফেলতে পারেন, থু থু থু, এভাবে বাম দিকে 3 বার থুতু ফেলতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং এই কাজ করলে যেই শয়তান সালাতের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে থাকে সে মূলত মানে দূরীভূত হয়ে যায়, দূর হয়ে যায়। সুতরাং এই কাজটি আপনি করতে পারেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম, মোহাম্মদ কামাল। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমার আব্বার বয়স 75-এর উপরে, উনি যে এখন ওনার অ্যাসমার সমস্যা আছে, উনি কি এখন এই মানে অ্যাসমা ওঠে, উনি কি দিনের বেলা ইনহেলার নিতে পারবে কিনা, নিলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? ধন্যবাদ আপনাকে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, তাহাজ্জুদের নামাজ অ্যাকচুয়ালি কত রাকাত পড়তে হবে বাধ্যতামূলক? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন পেয়েছেন। জি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।
চট্টগ্রাম থেকে আমাদের এক ভাই কয়েকটি প্রশ্ন করেছিলেন। ওনার প্রথম প্রশ্ন, বাবার বয়স 75 বছর, ওনার এজমার অসুখ আছে, অসুস্থতা আছে, রোজার সময় তিনি কি দিনে ইনহেলার নিতে পারবেন? হ্যাঁ, সিয়ামরত অবস্থায় তিনি ইনহেলার নিলে সিয়াম নষ্ট হবে না। এ বিষয়ে শেখ মোহাম্মদ ইবনে সালেহ সামিন রাহিমাহুল্লাহ তাআলা, শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা, শেখ মোহাম্মদ ইবনে জিবরিন রাহিমাহুল্লাহ তাআলা এবং শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ তাআলা সহ এই যুগের অধিকাংশ গবেষকগণ বলেছেন ইনহেলার সিয়ামরত অবস্থায় যদি কেউ ব্যবহার করেন ঔষধ হিসেবে, এতে তার সিয়াম নষ্ট হবে না, তিনি নিতে পারবেন, এতে সিয়াম নষ্ট হবে না। কিন্তু কোনো খাদ্য গ্রহণ করছেন না, যেহেতু এটি খাদ্য নয় অথবা খাদ্যের অর্থ এর মধ্যে পাওয়া যায় না। আপনি আরো প্রশ্ন করেছেন যে তাহাজ্জুদ নামাজ বাধ্যতামূলকভাবে কত রাকাত পড়তে হবে? না, তাহাজ্জুদের সালাত বাধ্যতামূলক নয়। তাহাজ্জুদের সালাত হচ্ছে সুন্নাহ অথবা নফল নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আফদালুস সালাতি বাদা আল মাকতুবা, ফরজ সালাতের পরে এটি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদাপূর্ণ সালাত, কোনো সন্দেহ নেই। তাহাজ্জুদের সালাতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে আপনি সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের যে সালাত রয়েছে সেটা 2 রাকাত করে আপনি আদায় করবেন। 2 রাকাত করে আপনি 4 রাকাতও আদায় করতে পারেন, 6 রাকাতও আদায় করতে পারেন, 8 রাকাতও আদায় করতে পারেন, 13 রাকাতও মানে 12 রাকাতও আদায় করতে পারেন। তবে মানে শেষে আপনি গিয়ে মানে বিতিরের সালাত 3 রাকাত আদায় করতে পারেন অথবা 1 রাকাত আদায় করতে পারেন, সেটা আপনার, যদি বিতিরের সালাত আপনি শেষ আদায় করতে চান। বাকি 2 রাকাত করে আপনি আদায় করতে পারবেন, এটি নির্দিষ্ট করার প্রয়োজন নেই, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আদায় করতে পারেন। তবে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো যেহেতু আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে ওই আমলটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, পছন্দনীয়, যেটি আল্লাহর বান্দা নিয়মিত করে থাকেন। তাই আল্লাহর বান্দা নিজের জন্য তার সামর্থ্য অনুযায়ী একটা মানে অংশ নির্ধারণ করে নেবে যে আমি প্রত্যেক রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করব 4 রাকাত করে, অথবা প্রত্যেক রাতে আমি তাহাজ্জুদের সালাত আদায় করব 6 রাকাত করে, অথবা প্রত্যেক রাতে আমি তাহাজ্জুদের সালাত আদায় করব 8 রাকাত করে। এটি নির্ধারণ করে নেওয়া তার জন্য জায়েজ রয়েছে, তিনি নির্ধারণ করে নিতে পারবেন। কিন্তু যদি কোনো কারণে নির্ধারণ নাও করেন, তিনি যদি 2 রাকাত করে আদায় করে থাকেন, তাহলে তাহাজ্জুদের সালাত আদায় হয়ে যাবে। কম বেশি হতে পারে, সময়ের কারণে যদি কেউ 2 রাকাত পড়েন সেটা কি হবে? হ্যাঁ, 2 রাকাত হলেই মানে মাসনা 2 রাকাত করে হলেই সালাত হয়ে যাবে। কমপক্ষে 2 রাকাত হলেই হয়ে যাবে। পারে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি সিলেট থেকে মোহাম্মদ সামিল হক বলছি। জি ভাইয়া বলুন। জি স্যার, আমার প্রথম প্রশ্ন, যে দোতলা একটা মসজিদে মানে ইমাম দোতলায় নামাজ পড়াচ্ছেন আর নিচতলাতেও মুসল্লিরা আছে, তো এক্ষেত্রে নিচতলার মুসল্লিদের নামাজ হবে কি? জি জি। আমার দ্বিতীয় প্রশ্ন, মসজিদের ইমাম সাহেব মানে জিন ভূতের আসর থেকে বাঁচার জন্য মানুষকে তাবিজ কবজ দিয়ে থাকেন। ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করতে সবাইকে বলেন, মিলাদ পড়ান এবং সবাইকে বলেন মিলাদে উপস্থিত থাকার জন্য। এছাড়া উনি আর কি আহলে হাদিসে একদম দুচোখেই দেখতে পারেন না, এরকম একটা অবস্থা। তো এইরকম ইমামের পিছনে নামাজ পড়লে কোনো সমস্যা হবে কি, বা নামাজ পড়া যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। জি। আমার তৃতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্নটি হলো হুজুর, আমার একটা বন্ধুর নাম হচ্ছে রাব্বি, তো তাকে রাব্বি নামে ডাকলে কি কোনো অসুবিধা হবে কিনা? জি জি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। দোতলা বিশিষ্ট মসজিদে ইমাম দ্বিতীয় তলায় থাকেন, নামাজ পড়ান, নিচের তলাও মুসল্লিরা থাকেন, এতে নামাজের কোনো ক্ষতি হবে না? এতে নামাজের কোনো অসুবিধা নেই। নিচের তলায় যদি মুসল্লিরা সালাত আদায় করে থাকেন, ইমামের সাথে ইক্তেদা করা জায়েজ রয়েছে। যেমনিভাবে উপরে ইক্তেদা করা জায়েজ, তেমনিভাবে নিচেও ইক্তেদা করা জায়েজ রয়েছে। ইমাম সাহেব দোতলায় যদি তিনি সালাত আদায় করেন, ইমামতি করেন, তাহলে নিচের তলায় যারা আছেন তারা ইমাম সাহেবের ইক্তেদা করতে পারবেন। শর্ত রয়েছে একটাই, সেটা হলো ইমাম সাহেবের সামনে তারা যাবেন না, ইমাম সাহেবের সামনে যাবেন না, ইমাম সাহেবের পেছনে তারা অবস্থান করবেন। তাহলে তাদের ইক্তেদা বৈধ হবে, সহি হবে এবং এতে সালাতের কোনো অসুবিধা নেই। আমাদের ভাইয়ের দ্বিতীয় প্রশ্নটি এরকম, ইমাম সাহেব যদি জিন ভূত তাড়ান, তাবিজ কবজ দেন,
সম্মিলিতভাবে নামাজ শেষে মোনাজাত করেন, মিলাদ পড়ান, তাহলে তার পেছনে কি নামাজ পড়া জায়েজ হবে? এবার প্রশ্ন থেকে আমরা বুঝতে পেরেছি যে ইমাম সাহেবের যেই তিনি কোয়ালিটির কথা উল্লেখ করেছেন, মানে বৈশিষ্ট্যর কথা উল্লেখ করেছেন, বৈশিষ্ট্য সবগুলো থেকে বোঝা যাচ্ছে যে তিনি বেদাতি বা বেদাতের সাথে তার একটা মানে সখ্যতা বন্ধুত্ব রয়েছে। এই ধরনের ইমামের পেছনে যদি অন্য কোনো ইমাম পাওয়া না যায়, যারা সুন্নাহর অনুসারী ইমাম পাওয়া না যায়, এ ধরনের ইমামের পেছনে সলাত আদায় করা জায়েজ, এতে সলাত হয়ে যাবে, আপনার সলাত হয়ে যাবে। বাকি ইমাম সাহেব বেদাতি হওয়ার কারণে ইমাম সাহেবের ব্যক্তিগত সলাত ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা বুঝে যায় তার আমলগুলো প্রত্যাখ্যাত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ যেহেতু তিনি বেদাতের সাথে জড়িত রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেদাতি ব্যক্তির কোনো ইবাদত গ্রহণযোগ্য হয় না। তাই এক্ষেত্রে মানে তার বিষয়টি তার সাথে সম্পৃক্ত, কিন্তু যদি আপনি সুন্নাহর অনুসারী ইমাম সেখানে না পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য তার পেছনে ইক্তেদা করা জায়েজ রয়েছে, মুসল্লি নামাজ হয়ে যাবে, মুসল্লি সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। ওনার আরেকটি প্রশ্ন, বন্ধুর নাম রাব্বি, তো রাব্বি নামে কি ডাকা যাবে? না, এই নামে তাকে খেতাব করা, সম্বোধন করা জায়েজ নেই, এটা জায়েজ হবে না। রাব্বি নাম কারো রাখাও জায়েজ নেই, আবার কাউকে রাব্বি হিসেবে মানে আহ্বান করা এটাও সহি নয়, সঠিক নয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি জালাল বলছিলাম চাঁপাইনবাবগঞ্জ থেকে। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন, যে বেতের নামাজ তো কয়েক ধরনের পড়া যায়, কিন্তু কোরআন সুন্নাহর আলোকে মানে কাছাকাছি সহিহ সুন্নাহ কোনটা, কোন নিয়মটা, এবং 3 রাকাত একসাথে নামাজ পড়লে, একসাথে এক বৈঠকে নামাজ পড়লে এর কি দোয়া কুনুত পড়তে হয়? ধন্যবাদ আপনাকে। উনি বিতর নামাজের সহি পদ্ধতি সম্পর্কে জানতে চাচ্ছেন। ধন্যবাদ। এই বিষয়টি আমরা দীর্ঘ আলোচনা করেছি বিভিন্ন সময়। বিতরের সলাতের মধ্যে বৈচিত্র্য আছে, একাধিক পদ্ধতি বা একাধিক সিফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে বিতরের সলাতের ব্যাপারে। আপনি যদি 3 রাকাত আদায় করতে চান, তাহলে আপনি 3 রাকাত দুইভাবে পড়তে পারেন। সেটা হলো 2 রাকাত পড়ে তারপরে 1 রাকাত ভিন্ন করে পড়তে পারেন, 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন, সালাম ফিরানোর পরে 1 রাকাত ভিন্ন করে পড়বেন, অথবা 3 রাকাত পড়তে গেলে আপনি 3 রাকাত একসাথে পড়বেন, মাঝখানে দ্বিতীয় রাকাতে বসবেন না। এবং বিতরের সলাতে রুকুর আগে অথবা রুকুর পরে, দুইটাই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে আপনি দোয়ায়ে কুনুত পড়তে পারেন। রুকুর আগেও পড়া জায়েজ, রুকুর পরেও পড়া জায়েজ রয়েছে। দোয়ায়ে কুনুত পড়াটা আপনার জন্য সুন্নাহ, মানে দোয়ায়ে কুনুত যদি কেউ না পড়েন তাহলেও তার সলাত হয়ে যাবে। দোয়ায়ে কুনুত পড়াটা হচ্ছে সুন্নাহ। তো কিছুটা বোধহয় ফজিলত থেকে বঞ্চিত হবেন না পড়লে। অবশ্যই যে কোনো ইবাদত যখন মানে কেউ মানে কোনো কারণে করবেন না, সুন্নাহর কোনো কিছু করবেন না, তাহলে তিনি তো অবশ্যই ফজিলত থেকে মাহরুম হবেন, কোনো নামাজটা হয়ে যাবে। জি, সালাত হয়ে যাবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কলাবাগান থেকে সেলিনা রহমান বলছি। জি ভাইয়া, আপনাদের দুজনকে মোবারক জানাচ্ছি রমজানের, আর সাইফুল্লাহ ভাই আপনাকে আসসালামু আলাইকুম জানাচ্ছি। ভাই, আমার প্রশ্নটা এখন করি। জি ভাই, আমার প্রশ্নটা হলো যাকাত সংক্রান্ত। আমি গত শুক্রবারও প্রশ্নটা করেছিলাম। সেটা হলো যে আমার 25 লাখ টাকার ফিক্সড ডিপোজিট আছে। হ্যাঁ, তো এই 25 লাখ টাকার ফিক্সড ডিপোজিটের এগেনস্টে আমার আপনার যাকাত আসে 62,500 তো এই 62,500 টাকা তো আমি জানি যে আমার ফিক্স, এটা ফিক্স। তো এটাকে আমি সারা বছর দিয়ে দিতে পারি? এটা মানে একবারে যাতে আমার রমজান মাসের লোডটা না পড়ে, আর বাকিটা ধরেন আমি রমজান মাসে কমপ্লিট করে দিলাম। এটা হলো আমার প্রথম প্রশ্ন। আর আমি গত সপ্তাহে আপনাদের প্রশ্ন করেছিলাম যে স্বর্ণের যাকাত সম্পর্কে, কিন্তু আপনারা মানে সাইফুল্লাহ ভাই বারবারই বলেছেন যে হাদিস সম্মতভাবে যে ব্যবহার্য স্বর্ণের কোনো যাকাত নাই। এখন আমার মেয়ে আমাকে প্রশ্ন করেছে, তার হলো 50 ভরির ওপরে স্বর্ণ। এখন সে যদিও এটা মজুদ রাখে নাই, ব্যবহার্য মানে আমি বিয়েতে দিয়েছি, তার শ্বশুর বাড়ি আত্মীয় স্বজন থেকে পেয়েছে, সে নিজে কিছু কিনেছে। এখন সে বলতেছে, আম্মু আমি এটা কি করব, আমার তো অনেক গোল্ড, আমি এখন কি করব? যদিও সেটা তার ব্যাংকে রয়ে গেছে, কারণ সে ব্যবহার সবসময় করে, টুকটাক ব্যবহার করে, কিন্তু ওই উদ্দেশ্যে না যে সে বিক্রি করবে, এটা মানে ব্যাংকে রাখা হয় নিরাপত্তার জন্য,
কিন্তু সেই হ্যাঁ, গহনাগুলো মাঝে মধ্যে ব্যবহার হয়, এই তো? হ্যাঁ হ্যাঁ। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? গোল্ড ব্যাংকে রেখেছি, এটি স্পষ্ট আমি হয়েছে? ব্যবহার করি আবার ব্যাংকে জমা রাখি। স্পষ্ট হয়েছে, আর কোনো প্রশ্ন আছে? জি, আর একটা প্রশ্ন ভাই, আমি কদিন আগে নামাজ পড়তেছিলাম, তাহাজ্জুদের নামাজ পড়ার সময় হঠাৎ করে আমি কিন্তু ইয়েও পড়ে ফেলেছি, মানে থানা পর্যন্ত পড়ে ফেলেছি। তখন আমি দেখি কি একটা বিচ্ছু, একটা বড় একটা কালো বিচ্ছু, সে মানে কেমন দৌড়ে আমার পায়ের দিকে আসছে। আর আমার একটা অভ্যাস, আমি কখনো সমস্যায় পড়লে আমি চিৎকার করি না রাত্রেবেলা। আর আমার হাজবেন্ড, উনি হার্টের রুগী, মানে ওনার 2016 সালে ওনার ম্যাসিভ একটা হার্ট অ্যাটাক হয়ে গেছিল, মানে উনি কয়েক মিনিট ছিলেনই না পৃথিবীতে। তা আল্লাহ আবার আমাদের কাছে ওনাকে ফেরত দিয়েছেন, যার জন্য আমি কখনো চিৎকার করে ওনাকে ডাকি না। তখন আমি কি করলাম ভাই, আমি দেখি বিচ্ছুটা চলে আসতেছে আমার পায়ের দিকে, তখন আমি কিন্তু সালাদটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি বিচ্ছুটাকে মারলাম। তো এটা কি আমার ঠিক হলো করাটা? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আপনার 25 লক্ষ টাকা ফিক্সড আছে, জাকাত আসে, হিসেব করে দেখেছেন 62,500 টাকা, এটা কি উনি সারা বছর দিয়ে দিয়ে রমজানে এসে শেষ করতে পারবেন? হ্যাঁ, আপনার জন্য জায়েজ আছে, আপনি পুরো বছরেই এই জাকাত আদায় করতে পারবেন। আপনি পুরো বছরে এই জাকাত আদায় করে জাকাতের হিসাবটা রমাদান মাসে যদি অ্যাডজাস্ট করে নেন, সেটাও আপনার জন্য জায়েজ রয়েছে, করতে পারবেন, কোনো অসুবিধা নেই। জি। দ্বিতীয় প্রশ্ন, স্বর্ণের জাকাত প্রসঙ্গে ব্যবহৃত যে গহনা, তার জাকাত দিতে হয় না, একটি মত আছে। তো আপনার মেয়ের প্রশ্ন হলো, 50 ভরি স্বর্ণ আছে, ব্যাংকে রেখেছেন নিরাপত্তার জন্য, মাঝে মাঝে ব্যবহার করেন, এতে কি জাকাত আসবে? না, যদি 50 ভরি স্বর্ণ, 100 ভরি স্বর্ণ যদি তিনি ব্যবহারের জন্য রাখেন, তাহলে এর মধ্যে জাকাত আসবে না। মানে যদি আলেমদের এই বক্তব্য, এই মাসালার মধ্যে আমরা বলেছি আগে যে এই মাসালার মধ্যে দুটি বক্তব্য রয়েছে। একদল ওলামায়ে কেরাম বলেছেন যে স্বর্ণ অলঙ্কার ব্যবহারের জন্য রাখলেও এতে জাকাত আসবে। আবার একদল ওলামায়ে কেরাম বলেছেন স্বর্ণ অলঙ্কার যদি ব্যবহারের জন্য রাখে, মানে সেটা যতই হোক না কেন, এতে জাকাত আসবে না। বরং আবু উবাইদ কাসিম ইবনে সাল্লাম রাহিমাহুল্লাহ তাআলা এই বিষয়ে সর্বপ্রথম কিতাব লিখেছেন, কিতাবুল আমওয়াল। কিতাবুল আমওয়ালের মধ্যে তিনি উল্লেখ করেছেন এই বিষয়টি। সেখানে স্পষ্ট করে একথাও উল্লেখ করেছেন, একটি রিওয়ায়াত উল্লেখ করেছেন যে একজন প্রশ্ন করেছেন যে যদি আমার কাছে মানে 100 দিনারেরও বেশি আমার কাছে থেকে যায়, তাহলে কি আমার উপর জাকাত, আর সেটা যদি মানে স্বর্ণ ব্যবহারের জন্য হয় থাকে, আমার উপর কি জাকাত আসবে কিনা? বলছে যদি সেটা 100 দিনারের বেশিও হয় তাহলে জাকাত আসবে না। 100 দিনারের বেশি হয় তাহলে জাকাত আসবে না। 100 দিনারে আপনি হিসাব করেন, মানে 20 দিনারে হচ্ছে 7.5 ভরি, তাহলে 100 দিনারে কত হবে? 5 দিয়ে গুণ করেন, তাহলে মানে বুঝে যাবে যে মানে 100 দিনারে অনেক মানে কতটুকু হয়। মানে সেটা উল্লেখ করেছেন কিতাবুল আমওয়ালের মধ্যে। এই কিতাবটি লেখা হয়েছে হিজরি মানে 2য় শতকের প্রথম অধ্যায়, মানে প্রথম দশকে লেখা কিতাব। আবু উবাইদ কাসিম ইবনে সাল্লাম রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন, এবং তিনি এই কিতাবের মধ্যে বিস্তারিত এই বিষয়ে বর্ণনাগুলো সালাফদের কাছ থেকে মানে উল্লেখ করেছেন যে এই ব্যবহারের জন্য যে স্বর্ণ অলঙ্কার রাখা হয় থাকে, সেগুলোতে জাকাত আসবে না। যদি কেউ দেন, দিতে চান, দিতে পারেন, যদি দিতে চান সওয়াব পাবেন। আর মানে আমরা শুধু জাকাতের জন্য কেন বলছি, জাকাত ছাড়াও তো ইসলামী শরীয়তের মধ্যে অনেকগুলো মানে খাত রয়ে গিয়েছে, সাদাকাত রয়ে গিয়েছে, ইনফাক ফি সাবিলিল্লাহের জন্য কোরআনে কারীমের মধ্যে বারবার বলা হয়েছে। সেগুলোকে কেন আমরা গুরুত্ব দিচ্ছি না? মানে আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য সেদিকে আমাদেরকে যেতে হবে, এবং সাদাকা এর জন্য আমরা চেষ্টা করব। শুধু জাকাতের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না আমরা। আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমার বাড়ি কুড়িগ্রাম উলিপুর। আমার প্রশ্ন হলো, 1 নাম্বার, আমি মনে করি সেহরি খাচ্ছি, জি, খাওয়া শেষ প্রান্তে মনে করো অর্ধেক হয়ে গেছে, আজান ফজরের আজান হয়ে গেল, আমি যে ওই সময় কি সেহরি খাওয়া বন্ধ করবো? জি। হ্যাঁ। আর 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, জানাজা নামাজে আমার পায়ের নিচে জুতা রেখে কি জানাজা নামাজ হবে, না পায়ের থেকে স্যান্ডেল খুলে খালি মাটিতে দাঁড়াবো? জি, এই 2টা প্রশ্ন আমার ভাই। ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। এর আগে আমাদের দর্শকের প্রশ্ন ছিল
এক বোনের, তিনি তাহাজ্জুদ নামাজ পড়ছেন, জি। ছানা পরে ফেলেছেন, এমন সময় একটা কালো ভয়ঙ্কর বিচ্ছু উনি দেখলেন, তো উনি সালাত ছাড়লেন, ওটাকে মারলেন। এতে কি তার কোনো ভুল হয়েছে? না, ভুল হয়নি। আপনি কোনো কারণে যদি এ ধরনের কোনো প্রাণী, যেগুলো সাপ, বিচ্ছু বা এই জাতীয় মানুষকে ধ্বংস করে থাকে, মানে মানুষকে আঘাত করে থাকে, এই ধরনের কোনো প্রাণী যদি কেউ দেখেন, তাহলে তিনি মানে সালাত থেকে বেরিয়ে গিয়ে তিনি প্রথমে ওই সাপ মারবেন অথবা বিচ্ছু মারবেন, তারপরে সালাতে কন্টিনিউ করবেন। যে অবস্থা আছেন সে অবস্থা যেখান থেকে ছেড়েছেন তারপর থেকে কন্টিনিউ করবেন। এতে সালাত নষ্ট হবে না এবং এটি নাজায়েজ কাজ নয়, এটি বৈধ কাজ। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে জানলাম। প্রিয় দর্শক, আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, উনি পবিত্র রমজানে উনি সেহরি খাচ্ছেন, জি। অর্ধেক খেয়েছেন, এমন সময় আজান পড়ে গেল, ফজরের আজান, উনি কি করবেন? আমাদের দেশে ফজরের সালাতে যে আজান দেওয়া হয়ে থাকে, এটি একেবারে ওয়াক্ত দাখিল হয়ে যাওয়ার পর আজান দেওয়া হয়ে থাকে, মানে এরপরে আর ওয়াক্ত থাকে না। সময় শেষ হওয়ার পর? হ্যাঁ, সময় শেষ হয়ে যাওয়ার পর মানে আজান দেওয়া হয়ে থাকে। সুতরাং এক্ষেত্রে সাথে সাথেই আপনি যথাসম্ভব চেষ্টা করবেন ইমসাক করার জন্য, মানে খাবার বন্ধ করে দেওয়ার জন্য। কারণ মানে আজান দেওয়া হয় আমাদের দেশে মানে সময় শেষ হয়ে যাওয়ার পর, মানে ফজরের মানে আর সুবহ সাদেক উদিত হয়ে যাওয়ার পর আজান দেওয়া হয়ে থাকে। সুতরাং এক্ষেত্রে কোনোভাবেই আর খাবার কন্টিনিউ করার সুযোগ নেই, বরং খাবার স্টপ করে দেবেন, এটাই হচ্ছে বিধান। তো আপনি পানি খেতে পারবেন না? মানে মুখে তো খাবার রয়ে গেছে। উত্তম হচ্ছে মানে সাথে সাথে স্টপ করে দেয়া। কিন্তু তিনি দেখবেন, যদি দেখেন যে মানে হয়তো সামান্য খাবার যেটা মুখের মধ্যে রয়ে গেছে, সেটা গিলতে যতটুকু মানে পানি দিয়ে গিলে ফেলেন, যতটুকু গিলতে মানে তার প্রয়োজন হয় ততটুকু তিনি হয়তো গিলতে পারেন, কিন্তু মানে নতুন করে খাবার কোনোভাবেই তিনি কি করবেন না, শুরু করবেন না। ওনার দ্বিতীয় প্রশ্ন, জানাজা নামাজ কি জুতা পরে পড়া যায় না জুতা পায়ের নিচে রাখতে হবে? জানাজা সালাতের জন্য জুতা খোলা শর্ত নয়, মাটির উপর দাঁড়াতে হবে এটাও শর্ত নয়। জুতা পরে সালাত আদায় করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুন্নাহ। সুতরাং যদি কেউ জুতা পরে সালাত আদায় করে থাকেন, তাহলে তার জন্য সেটি জায়েজ রয়েছে, এতে কোনো অসুবিধা নেই। শর্ত একটি রয়েছে, সেটা হলো জুতার মধ্যে কোনো ধরনের নাপাকি থাকতে পারবে না। জুতার মধ্যে কোনো ধরনের নাপাকি থাকতে পারবে না। যদি নাপাকি না থাকে, এই জুতা পরে আপনি সালাত আদায় করতে পারেন, বরং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ধুলোবালি তো আর নাপাকি? জি না, ধুলোবালি নয়, শুধু নাপাকি বলতে যেটাকে বোঝায়। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আবু হুসাইন, আমি তেজগাঁও থেকে বলছি। জি ভাইয়া, প্রথম প্রশ্ন হলো, জৈনিক কলামিস্ট বলেছেন সালাফিদের অধিকাংশই তাকফিরি, তারা নিজেদের ছাড়া কাউকে মুসলিম মনে করে না, এমনকি সালাফিদের একটা বড় অংশ খারেজি আকীদাধারী। এ ব্যাপারে আপনার মতামত জানতে চাই। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, একজন বক্তা বলেছেন পুরান ঢাকাইয়ারা নাকি সবাইকে মশকরা করে হালা শালা বলে ডাকে, এমনকি আল্লাহ ও তার রাসূলকেও নাকি হালা শালা বলে ডাকে। আমার প্রশ্ন হচ্ছে, এভাবে আল্লাহ ও তার রাসূলের শানে সাল্লাল্লাহু ঠাট্টা বিদ্রুপ করা কুফরি কিনা? আপনার শালা বলে ডাকে? জি। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? না। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন সালাফিদের সম্পর্কে, তো একজনের বক্তব্য, মন্তব্য কি বলবেন? না, যেভাবে মন্তব্য করেছেন যে সালাফি যারা আছেন তারা অধিকাংশই তাকফিরি, এটি একটি অপবাদ ছাড়া আর কিছুই নয়। সালাফি চিন্তাধারার সাথে যারা মানে মানহাজের সাথে, কর্মনীতির সাথে যারা পরিচিত, তারা কেউ তাকফিরি মানহাজের সাথে সম্পৃক্ত নয়, তাকফিরি মানহাজের সাথে মোটেও সম্পৃক্ত নয়। আর সালাফিদের অধিকাংশই খারেজি, এই বক্তব্য একেবারেই মিথ্যা এবং মিথ্যাচার, অপবাদ ছাড়া আর কিছুই নয়। হতে পারে মানে মসজিদের মধ্যে আপনি গিয়েছেন, দেখলেন মসজিদে আপনার জুতা চুরি হয়ে গিয়েছে, এখন আপনি মনে করলেন যে মসজিদের সমস্ত লোক, মুসল্লি যারা আসে সবাই জুতা চোর। এটা ভুল ধারণা, এটা বিকৃত চিন্তা। মানে যিনি ভুল করতে তিনি ভুল করেছেন। ওই জুতা চোর মসজিদের মুসল্লির আকার মানে নিয়ে এসেছে, মুসল্লির সুরত নিয়ে এসেছে। সুতরাং এখানে ওই খারেজি ব্যক্তি, খারেজি চিন্তাধারার মানে লালনকারী ব্যক্তি মূলত ওই সালাফিদের সুরত নিয়ে এসেছে। সে সালাফি নয়, আসলে সালাফি মানহাজের সাথে তার কোনো সম্পর্ক নেই। সালাফি শব্দের অর্থ আসলে মানে সালাফি বলা হয়ে থাকে যারা সালফে সালেহিন অনুসরণ করে থাকে, সাহাবায়ে কেরামদের অনুসরণ করে থাকে, সাহাবায়ে কেরাম এবং তাবেঈন। তবে তাবেঈন যারা ছিলেন, মানে যারা ইসলামের মূল যে ধারা রয়েছে, এই ধারার যারা অনুসারী ছিলেন, তাদেরকে যারা অনুসরণ করে থাকে, তারা হচ্ছে সালাফি।
সুতরাং তাদের সাথে কোথাও মানে তাকফিরি মানহাজের সামান্যতম কোনো সম্পর্ক নেই। তাকফির মানহাজ বললেন, এটা আবার কি? তাকফিরি মানহাজ হচ্ছে মানে লোকদেরকে কথায় কথায় কাফির বলা, লোকদেরকে কথায় কথায় কাফির সাব্যস্ত বাড়াবাড়ি করা, কাফির ফতোয়া দেয়া, মানে কাফির আখ্যায়িত করা ইত্যাদি, মানে এটা একটা মানহাজ রয়েছে। দেখা যায় যে একদল লোক দেখা যায় মানে মানে ছোট্ট একটা বিষয় কাফির, অমুক বিষয় কাফির, মানে এইভাবে মানে হ্যাঁ, মানে কোনো কারণে আপনার চিন্তাধারার একটু বিপরীত চিন্তাধারা মানে পোষণ করলেই সে কাফির। এটি সালাফি চিন্তাধারার মধ্যে মোটেও নেই। এই বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন, তিনি না জেনে আন্দাজ অনুমানের উপর অপবাদ দিয়েছেন, মিথ্যা কথা বলেছেন, মিথ্যাচার করেছেন। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে, আমি যেটা বলেছি সেটা হলো এই, মানে মসজিদের সবাইকে জুতাচোর মনে করবেন না। আপনি চুরি করে এসেছেন, চুরি করে এসে দেখেন যে মানে ঘাটের মধ্যে একজন লোক উজু করতেছে, মনে করলেন যে আমিও চুরি করেছি, এই লোকটা মনে হয় চোর, অথচ সে তাহাজ্জুদে সালাতে দূরে উঠেছে। সবাইকে অপরাধী ভাবা ঠিক নয়, যিনি অপরাধী শুধু তিনি অপরাধী। সুতরাং এই ধরনের চিন্তা, এটা বিকৃত চিন্তা, এটি কোনোভাবেই শুদ্ধ নয়, কোনোভাবেই জায়েজ নেই যে আপনি একথা বলবেন যে খারেজিরা অধিকাংশই মূলত সালাফি। এটি একেবারে মিথ্যা কথা। বরং সালাফিদের সুরত ধারণ করেছে যাতে করে সালাফি এই চিন্তাধারাকে, একটা সহি মানহাজকে যাতে করে বিকৃত করা যায় এবং এখান থেকে মানুষদেরকে মানে বিচ্যুত করা যায়, দূরে সরানো যায়, বিভ্রান্ত করা যায়। মূলত এই জন্য সালাফিদের বিপক্ষে এই ধরনের প্রপাগান্ডা বা প্রচারণা চালানো হচ্ছে। আপনার যে দ্বিতীয় প্রশ্নটি, সেটি আসলে এক বাক্যে বলা জবাব দেওয়া মুশকিল বোধ হয়। ঢাকায় আপনি শব্দ উচ্চারণ করেছেন। বিভিন্ন জনপদে যারা বসবাস করেন তাদের ভাষার প্রকরণ আছে, সেটা ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ। ঢাকার যে ভাই বোনেরা আছেন তাদেরও ভাষার একটা বিশেষ ভঙ্গি আছে, এবং তারা, আপনি ঠিকই বলেছেন, তারা শালা শব্দটা বলেন কথা কথায়, শালা এটা বলে থাকেন। আপনি যেখানে যুক্ত করেছেন, তারা নাকি কখনো কখনো আল্লাহর সাথে এই শব্দটা যুক্ত করেন, রাসূলের সাথে যুক্ত করেন। এটির কি অবস্থা হবে? না, আল্লাহ এবং তার রাসূলের সাথে মূলত এই ধরনের শব্দ ব্যবহার করা এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং অবাঞ্ছিত এবং আদবের খেলাফ, কোনো সন্দেহ নেই। আর বাকি এর মাধ্যমে কুফরি হবে না, এটি ভুল কাজ হবে, মানে ভুল আচরণ, শব্দের শব্দের প্রয়োগ, অপব্যবহার, এবং এটি গুনাহের কাজ হতে পারে যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে করে থাকেন আল্লাহ এবং তার রাসূলের অবমাননার জন্য, তাহলে গুনাহ হবে, গুনাহের কাজ হবে। এটি কুফরি কাজ নয়, এটি কুফরি কাজ নয়। তবে এই ধরনের আচরণ মানে মানে সামাজিক কারণে যদি হয়ে থাকে, তাহলে সেটাকে অনেক ক্ষেত্রে দোষ হিসেবেও আখ্যায়িত করা হয় না। যেমন কোনো ব্যক্তি তার কথার মধ্যে মানে বুঝেছেন ইত্যাদি আয়, মানে কোথাও মানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করা হয়ে থাকে, যেগুলো উদ্দেশ্য মূলত কাউকে ছোট করা নয়, খাটো করা নয়, বরং মানে মানে ব্যবহারের একটা আচরণের কারণে এরকম হয়ে থাকে। তো এই ব্যবহারটা ভুল, এটা ভুল। আল্লাহ এবং তার রাসূলের সাথে ব্যবহার করা হলে এটি অবাঞ্ছিত, অনাকাঙ্ক্ষিত এবং মোটেও গ্রহণযোগ্য নয়, বরং এটি আদবের পরিপন্থী কাজ। এর থেকে বিরত থাকাই কথা আমরা বলবো। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি মেম বলতেছি চিটং থেকে। জি জি, আমার 3টা প্রশ্ন আছে। জি বলুন। প্রথম হচ্ছে আমার ভিতরের নামাজ নিয়ে। ভিতরের নামাজে আমরা যখন ওই যে জি বলুন, ভিতরের নামাজে ওই 2 রাকাত পরে যখন দাঁড়ায় দোয়া কুনুত পরে নামাজ ছেড়ে দিয়ে আমরা যখন ভুলে যাই, তখন কি করতে হবে? জি। আরেকটা হচ্ছে কাজা নামাজটা কিভাবে পড়তে হয়? জি, ধন্যবাদ। অজুতে যদি ভুল হয় তাহলে কি করতে হবে? কিসে ভুল হলে? অজুতে। অজুতে ভুল, আচ্ছা। জি, অজুতে ভুল হলে কি করতে হবে? ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিতির নামাজ প্রসঙ্গে প্রশ্ন করেছেন। বিতির নামাজে কি প্রশ্ন করেছেন তিনি? আমি বুঝিনি প্রশ্নটা, আপনি কি বুঝতে পেরেছেন? মনে হয় উনি বিতির নামাজ সম্পর্কে ওনার স্বচ্ছ ধারণা নেই, সেইভাবে কিভাবে পড়বেন। আমি আসলে মানে অন্য একটা কথা বলেছেন উনি, আমি স্পষ্ট করে বুঝতে পারিনি। যাই হোক, বিতিরের সালাতের ব্যাপারে আমরা অল্প আগেই বলেছি, যদি আপনি 3 রাকাত আদায় করতে চান তাহলে সেটা আপনার জন্য জায়েজ রয়েছে। আপনি 2 রাকাত একসাথে আদায় করতে পারেন, মাঝখানে না বসে, এবং
ভিতরের সালাতের মধ্যে দোয়া কুনুত আপনি রুকুর আগেও পড়তে পারেন, রুকুর পরেও পড়তে পারেন। এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। দীর্ঘ একটি আলোচ্য বিষয় এটি। এখানে একটি শব্দ যুক্ত করেছিলেন, জি, ভিতরের নামাজ দোয়া কুনুত যদি ভুলে যাই বলছেন, দোয়া কুনুত যদি ভুলে যান তাহলে আপনি আর মানে অন্য কোনো দোয়া জানা থাকলে সেটাও পড়তে পারেন। দোয়া কুনুতের পরিবর্তে যদি ভুলে যান, অন্য কোনো দোয়া যদি জানা থাকে সেটাও পড়তে পারেন। আর যদি কোনো দোয়াই না পড়েন তাহলেও আপনার সালাত হয়ে যাবে, সালাত হয়ে যাবে। ভুলে যদি উনি দোয়া কুনুত না পড়েন তা তো সালাত হয়ে যাবে। জি। আরেকটি প্রশ্ন করেছেন যে কাজা নামাজ প্রসঙ্গে, কাজা নামাজ কিভাবে পড়তে হয়? কাজা নামাজ আর আপনি সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটি একই ধরনের সালাত। আপনি জোহরের সালাত আদায় করেন যেভাবে, ঠিক জোহরের সালাত যদি আপনি কোনো কারণে ফি ওয়াক্তিহা তার নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আদায় করতে না পারেন তাহলে জোহরের সালাতটি যেভাবে আদায় করেন সেভাবে ওইভাবে আদায় করবেন। এর মধ্যে আর ভিন্ন কোনো কাজা নামাজের জন্য ভিন্ন কোনো পদ্ধতি নেই। ইসলামের মধ্যে কাজা নামাজের ভিন্ন পদ্ধতি নেই। কাজা নামাজ, আদায় নামাজ একটাই সালাত, একই পদ্ধতিতে আদায় করবেন। শেষে উনি বলেছেন যে অজুতে যদি কোনো ভুল হয়ে যায় কি করবেন, তবে নির্দিষ্ট করে বলেননি কি ভুল হয়েছে। না, এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারলাম না। সুনির্দিষ্টভাবে বলতে হবে যে কি ভুল হলে, কোন ধরনের ভুল হলে কি হবে, সেটা তখন আমরা বলতে পারবো। নির্দিষ্ট করে বললে নির্দিষ্ট জবাব দেওয়া সম্ভব আমাদের পক্ষে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি সাভার থেকে বলছিলাম, আসাদুজ্জামান। জি ভাইয়া বলুন। মানে আমার একটা ব্যবসা আছে, ব্যবসা মানে মূলধন হলো 25 লাখ টাকা, কিন্তু আমি বাকি আনছি প্রায় 30 লাখ টাকা। বাকি টাকাগুলা বাড়ির মধ্যে খাটে ফেলাইছি। এখন আমার কি জাকাত দিতে হবে? বাকি কত? 30 লাখ টাকা? বাকি কি 30 লক্ষ টাকা? হ্যাঁ, আমার মাল আছে 25 লক্ষ টাকার মতো, কিন্তু আমি আমার মানে বাকি আনছি বিভিন্ন পার্টির কাছ থেকে। একজনের কাছে 5 লাখ, একজনের কাছে 10 লাখ। 30 লক্ষ টাকা আপনার বাকি আছে? জি। এখন আপনার প্রশ্ন, আপনার জাকাত দিতে হবে কিনা, এই তো? জি জি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এই ব্যাগে প্রশ্ন করেছেন 25 লক্ষ টাকা আপনার যদি ক্যাশ থাকে এবং ব্যবসায় পূর্ণ থাকে তাহলে আপনার উপর জাকাত আসবে, কোনো সন্দেহ নেই। এখন মানে যে টাকাটা আপনি এই বছর মানে আপনার বাকি পরিশোধ করতে হবে, সেই টাকাটা আপনি পরিশোধ করে দিয়ে বাকি কত টাকা থাকে সেই টাকার হিসাব কষে আপনি জাকাত আদায় করে দেবেন। সেই টাকার হিসাব কষে জাকাত আদায় করে দেবেন। প্রত্যেক 2.5% করে জাকাত দেবেন। এবং 25 লক্ষ টাকা যদি আপনার থেকে যায় তাহলে 25 লক্ষ টাকারই জাকাত দিতে হবে। আর যদি দেখেন যে না, এই বছর আপনি যেটা মানে ইনস্টলমেন্ট যেগুলো আছে, কিস্তি যেগুলো আছে, এই কিস্তি আদায় করবেন আপনি 5 লক্ষ টাকা, তাহলে এই 5 লক্ষ টাকা আপনি ওই 25 লক্ষ টাকা থেকে ম্যানেজ করে তাহলে 20 লক্ষ টাকা আপনার আছে ক্যাশ, বা আপনার ব্যবসায়ের পণ্য রয়েছে 20 লক্ষ টাকার। সুতরাং এই 20 লক্ষ টাকার জাকাত আদায় করবেন। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকের প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি যে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা পবিত্র মাস রমজানে অবস্থান করছি। রমজান আমাদের প্রতি নেয়ামত। রমজানের সময়গুলিকে আমরা কিভাবে ব্যবহার করছি সে বিষয়ে বোধহয় অনেক অনেক সচেতন হওয়া প্রয়োজন। আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।